হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া এডিটস। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার ওই 5টা হ্যাবিটসদের নিয়ে ডিসকাস করছিলাম, কিন্তু আমি 5টা কমপ্লিট করতে পারিনি বলে আগের ভিডিওতে 3টে হ্যাবিট বলতেছি, আর এই ভিডিওতে আমি বাকি দুটো তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আর আমি আগের ভিডিওতে যেগুলো তোমার সাথে শেয়ার করেছিলাম সেগুলো মেনটেন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের মানে লাইফে তোমরা স্মুথলিভাবে এগিয়ে যেতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। আর হ্যাঁ, যেগুলো আমি ডিসকাস করেছি বা যেগুলো তোমাদের বুঝিয়েছি সেগুলো যদি কনসিস্টেন্টলি তোমরা করতে থাকো, তাহলে আশা করছি যে যেই প্রবলেমগুলো ফেস করতে বা যেরকম তোমাদের লাইফ এখন তোমরা লিড করছো সেটা আর তোমাদেরকে করতে হবে না। ছোটো চয়েসেসগুলোই তোমার লাইফে একদিন খুব একটা বড় ডিসিশন হয়ে উঠবে তোমার লাইফ লিড করবার জন্যে, কারণ সাকসেস একদিনে আসে না। এই ছোট ছোট জিনিসগুলোকে এক ধাপ করে এগোতে এগোতেই একটা বড় জিনিস তৈরি হয়, যেটা দিয়ে তোমার ফিউচার ডিসাইড করা যাবে। আর সত্যি যদি এইগুলো রিয়েল লাইফে তোমরা আনতে চাও, তাহলে এই ভিডিওটাকে নিশ্চয়ই ফলো করো। তোমাদের আমি বলতে পারি যে কিছু হলেও চেঞ্জেস তোমাদের মধ্যে আসবে। তো আমি এইটাই মানে আনবার চেষ্টা করব তোমাদের মধ্যে, সেটাতেই বোঝাবার হেল্প করব তোমাদেরকে। আমার ভিডিওটা দেখতে থাকো। 4 নাম্বার হ্যাবিট হচ্ছে রিডিউসিং ডিস্ট্রাকশন অ্যান্ড বিং পেশেন্ট। সো nowadays one of the biggest challenge isn't lack of information, it's distraction. দেখো, endless scrolling, নোটিফিকেশান, রিলস, ভিডিও গেমস, হ্যান ত্যান অনেক কিছু আছে। এইগুলো আমাদের শুধু নিজের ঘন্টার পর ঘন্টা সময়গুলো কেড়ে নিচ্ছে না, এটা আমাদের মাইন্ডের যে এফেক্টিভ নিউরনসগুলো আছে না, সেগুলো কাজ করাও বন্ধ করে দিচ্ছে। সেগুলো আস্তে আস্তে থেমে যাচ্ছে, যাতে আমরা কোনো এফেক্টিভ বা প্রোডাক্টিভ জিনিস আর ভাবতেই না পারি। আমি বলছি না যে টেকনোলজি খারাপ বা টেকনোলজি থেকে একদম তোমরা দূরে চলে যাও বা আলাদা হয়ে যাও, সেটা না। ইন্টেনশনালি আমাকে জিনিসটাকে ইউজ করতে হবে। কারণ আমি যখন এই অ্যাপটা খুলছি, তো আমি এই অ্যাপটা কেন খুলবো, আমার এই অ্যাপের মধ্যে কী ইম্পর্ট্যান্ট আছে বা আমার কী এটার থেকে কাজ আছে সেটাকে আমি ভেবে করবো। এটাই নয় যে আমি খালি টাইম ওয়েস্ট করার জন্য এটাকে খুঁজছি। যেমন আমি যখন পড়ছি বা আমি কোনো আমার একাডেমিক কাজ করছি, তখন আমার ফোনটাকে যদি আমার সেরকম কাজে না আসতে পারে, তো সেটাকে সাইডে রেখে আমি করতে পারি। বা আমি যখন আমার কোনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে টাইম স্পেন্ড করছি, তখন বারবার নোটিফিকেশান চেক নাই করতে পারি। এই জিনিসগুলো যদি আমি নিজেদের মধ্যে চেঞ্জেস আনি, তাহলে অনেকটা এফেক্টিভ লাইফ আমি লিড করতে পারবো। তো তোমরা ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি কি না। ডিস্ট্র্যাকশন অনেক কারণে আসতে পারে, শুধুমাত্র ফোনই না, অন্য আলাদা জিনিসও হতে পারে, কিন্তু আমাদের সেটা বোঝার মতো ক্ষমতা আছে, আমরা সেটাকে হ্যান্ডেল বা ট্যাকেল করতে পারবো। তো সেই জন্য এই কিছু ছোটোখাটো জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেখানে আমার সময়টা নষ্ট হচ্ছে, সেখানটা আমি যদি একটু প্রোডাক্টিভ জিনিস কিছু করি, এটাতে আমারই লাভ হচ্ছে, লোকের না, তাহলে ভালো হয় না জিনিসটা। কারণ মনে রাখবে, আওয়ার অ্যাটেনশন ইজ ওয়ান অফ আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল রিসোর্সেস। আর 5th হ্যাবিট বা লাস্ট হ্যাবিট বলতে পারো হচ্ছে রিফ্লেক্টিং ইনস্টেড অফ কম্পেয়ারিং। দেখো, ইটস ভেরি ইজি টু কম্পেয়ার আওয়ারসেলফ উইথ পিপল অনলাইন, কারণ সামওয়ান উইল অলওয়েজ বি মোর সাকসেসফুল, মোর ট্যালেন্টেড অ্যান্ড মোর ইম্পর্টেন্ট দেন ইউ। কিন্তু এটা শুধুমাত্র আমাদের মোটিভেশন বা কনফিডেন্স কেড়ে নেয়, আর কিছুই করার নেই। তুমি কেন কারোর থেকে কম হবে? তাই আমি শিখছি, কম্পেয়ার করা খারাপ জিনিস নয়, কিন্তু ইনস্টেড কম্পেয়ার ইয়োরসেলফ উইথ হু আই ওয়াজ টু হু আই অ্যাম। আমি কি ছিলাম আর আমি এখন কি আছি, এই দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করবে, যেটা তোমার পরবর্তীকালে তোমার কাজে আসবে। এটা নয় যে লোকের সঙ্গে আমি নিজের কম্পেয়ার করবো। প্রত্যেক দিন শেষে নিজেকে এই কোয়েশ্চেনগুলো করবে যে আমি আজকে কতটা শিখলাম, হাউ মাচ আই হ্যাভ টু ইমপ্রুভ টুমরো, আমাকে কতটা নিজেকে ইমপ্রুভ করতে হবে কালকে, বা আজকে আমি কয় স্টেপ উপরে উঠলাম নিজের গ্রোথ জার্নিতে। যদি এগুলো একবার তুমি করতে শুরু করো না, এগুলো হ্যাবিটের মধ্যে চলে আসবে একটা। আর যখনই তোমার এই ভালো জিনিসগুলো তোমার হ্যাবিটের মধ্যে চলে আসবে, তখন দেখবে আর সেই ডাউনফলওয়ালা লাইফ হবে না। যদি তুমি এই 5টা হ্যাবিট নিজেদের মধ্যে আনতে পারো বা এগুলোকে কন্টিনিউ করতে পারো, তাহলে তোমার গ্রোথ একদিন সাকসেসফুল হয়ে উঠতে পারে।
সো এখানেই আমি আমার এই 5টা পয়েন্ট শেষ করব আর বলবো গ্রোথ ইজন্ট অ্যাবাউট বিকামিং সামওয়ান এলস, ইটস অ্যাবাউট বিকামিং দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ। তুমি নিজের মধ্যে নিজের চেঞ্জেস এনে কতটা একটা ভালো আর বেস্ট মানুষ হতে পারবে সেটা একমাত্র তুমি পারবে, আর কেউ না। লাস্টে আমি একটাই কথা বলতে চাইবো যে তোমার লাইফের কোনো বড় ডিসিশন তোমার ফিউচারকে ডিসাইড করে না, সেটা তোমার রোজকার ছোটো ছোটো চয়েসেসকে যে তুমি মেনটেন করে রিপিট করে রোজ সেটাকে করছো সেটা ডিসাইড করে। তো আমি কখনোই বলবো না যে এক রাতের মধ্যে তোমাকে নিজেদের সবটা চেঞ্জ করে দিতে। স্টার্ট উইথ জিরো, প্র্যাকটিস কনসিস্টেন্টলি, এই পয়েন্টটা তোমাদেরকে মানতে হবে। যদি তোমরা কনসিস্টেন্ট না থাকো তাহলে কোনো জিনিসই হবে না। নিজেদেরকে আগে বুঝিয়ে নাও যে আমাকে নিজেকে চেঞ্জ হতে হবে, তাহলেই তুমি হবে। আজ থেকে ঠিক 1 বছর পর তুমি নিজেকে কম্পেয়ার করবে যে আমি কি ছিলাম আর কি আছি এই হ্যাবিটগুলোকে ফলো করে। তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কী চেঞ্জেস এসেছে, কী চেঞ্জেস আসেনি। অ্যান্ড থ্যাংক মি লেটার। সো এইখানেই আমি আমার ভিডিও শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার ভিডিওতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দ্য শ্রেয়া এডিটসকে।